প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হইলাম, এপিস সেরেনা মৌমাছির ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন একটি এপিস সেরেনা মৌমাছি থেকে কতগুলো মধু কালেকশন করা যায়। আর এখন বর্তমান মাছি প্রচুর পরিমাণে ভাগ হইতেছে, এই সময় বক্সগুলো কীভাবে পরিচর্যা করবেন। এবং আমাদের আজকে এই বক্সটির মধ্যে প্রচুর পরিমাণ মাছি থাকার কারণে আশেপাশে দেখা যায় যে প্রচুর পরিমাণ ফুল ফোটে, যার কারণে আমরা এই বক্সটির মধ্যে তৃতীয় তালা দেব। তৃতীয় তালা দেওয়ার কারণ কি এবং তৃতীয় তালা দিলে কি কি সুবিধা হবে, আমরা এই বক্স থেকে প্রথম অবস্থায় এপিস সেরেনা মৌমাছির বক্সটির একবারেই যে ব্রুট চেম্বারটি আছে অর্থাৎ সুপার বক্সটি আমি নিচে নামিয়ে রাখলাম। কারণ যখনই আপনি সুপার বক্স থেকে মৌ বক্সগুলো পরিচর্যা করবেন এবং চাকগুলো পর্যবেক্ষণ করবেন, তখন দেখা যাবে যে চাকগুলো অধিক সময় উপরের মাছিগুলো সব নিচে নেমে যাবে এবং প্রচুর পরিমাণ মাছি থাকার কারণে বক্সগুলো নষ্ট হয়ে যাবে কিছু মৌমাছি, আর বক্সগুলো সঠিকভাবে পরিচর্যা করা যাবে না। যার কারণে আমরা সুপার বক্সটি নামিয়ে রাখলাম এবং ব্রুট চেম্বারটি খুলে চাকগুলো চেক করতেছি যে কুইনসেল আছে কিনা। আমরা প্রতিটি চাক ভালোভাবে খেয়াল করতেছি এবং পর্যবেক্ষণ করতেছি। মূলত এই সময় ভরপুর ফুলের সিজন থাকার কারণে বক্সটি আমরা ডিভিশন করতে চাইতেছি না, মধু কালেকশন করার জন্য আমরা বক্সটি রেখে দেব। দেখেন আমাদের অলরেডি ব্রুট চেম্বারের যে 7টি ফ্রেম আছে 7টি ফ্রেমেই আমাদের কমপ্লিট পর্যবেক্ষণ করা, যেহেতু কুইনসেল নাই আর পর্যাপ্ত পরিমাণ মাছিও আছে, যার কারণে আমাদের এখন সুপার বক্স থেকে মধুগুলো কালেকশন করব এবং মৌ বক্সে তৃতীয় তালা দেওয়ার ব্যবস্থা করে দেব। কিভাবে তৃতীয় তালা দেবেন এবং কি তৃতীয় তালা দিলে মৌমাছিগুলো কিভাবে আপনাদের ভালো থাকবে এবং তৃতীয় তালা দেওয়ার কারণটা কি, সম্পূর্ণ বিষয় আপনারা আজকের ফুল ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন। প্রথম অবস্থায় আমরা ব্রুট চেম্বারের যে উপরের চেম্বারটি আছে আমরা এটি ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। পর্যবেক্ষণ করা হয়ে গেলে আমরা এখন সুপার বক্সগুলো খুলব। দেখেন সুপার বক্স থেকে প্রথম যে চাকটি বাই করছি, দেখেন মধুতেই পরিপূর্ণ। আমরা এই চাকগুলো থেকে সবগুলো থেকেই আমরা মধুগুলো কালেকশন করে নেব, এতে করে আমাদের বক্সগুলো নিরাপদ থাকবে। আর মধুগুলো কালেকশন করে নিলে মৌমাছিটি আরও দ্রুত সময়ের মধ্যে মধুগুলো সংরক্ষণ করে নিয়ে আসতে পারবে। বিকিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আর মৌমাছির বিষয়ক যদি কারো কোনো ধরনের মৌমাছির উপকরণ যেমন কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, স্মোকার ইত্যাদির প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আমরা অলরেডি সুপার বক্সে যে 7টি ফ্রেম আছে 7টি ফ্রেমেই নিয়ে এসেছি। আপনারা দেখেন আমাদের হাতে প্রতিটি চাকেই মধুতেই কমপ্লিট করে রেখেছে এবং কোনো প্রকার বাচ্চা বা কোনো কিছুই নেই। দেখেন এইখানে সাইড দিয়ে হালকা একটু বাচ্চা দেখা যায়, আর তা বাদে প্রতিটা চাকের মধ্যেই আমাদের মধুগুলো ভরপুর। আমরা এক সপ্তাহ আগেই এই বক্সের মধুগুলো কালেকশন করেছি, আজকে আবারও মধুগুলো কালেকশন করতে এসেছি। আর বর্তমান যেহেতু প্রচুর পরিমাণে কুইনসেল তৈরি করতেছে, যার কারণে আমরা এক সপ্তাহ পর পর বক্সগুলোর মধু সংগ্রহ করি আর আমাদের কুইনসেলগুলো এবং পুরুষ মৌমাছির সেলগুলো সব নষ্ট করে দিই। এতে করে আমাদের বক্সগুলো নিরাপদ থাকে, মধুরও সংখ্যা সব থেকে বেশি পাই। আপনাদের যাদের মৌমাছি সহকারে বক্স, মৌমাছির বাক্স, মৌমাছির অন্যান্য উপকরণ যেমন কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয়, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারা সংগ্রহ করতে পারবেন। আমরা মৌমাছির সকল উপকরণ কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি। আর আপনাদের যাদের মৌমাছির সকল উপকরণ পাইকারি এবং খুচরা যারা নিতে চান আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারবেন। প্রথম অবস্থায় মৌমাছির যে কোনো উপকরণ আমাদের কাছ থেকে নিলে অবশ্যই আমরা অনেকটাই কম রেটে বিক্রি করি, এমন কম রেটে বিক্রি করি যেটা হয়তো বা আর কেউ দিতে পারবে না কখনো। আমরা সুলভ মূল্যে এই মৌমাছির সকল উপকরণ বিক্রি করি। আমাদের অলরেডি সুপার বক্স থেকে নামিয়ে নিয়ে আসা যে চাকগুলো আছে এই চাকগুলো থেকে আমরা মধু সংগ্রহ করার জন্য আমাদের মেশিনটি নিয়ে আসিনি। বক্সটি মূলত একটু দূরে রাখার কারণে আমরা সিকিয়া এবং আলাদা একটা পাতিলের মাধ্যমে আমরা মধুগুলো সংগ্রহ করি। আপনাদের যাদের 1-2টি বক্স আছে তারা এভাবেই মধুগুলো সংরক্ষণ করতে পারবেন, এতে করে আপনাদের মধু নিষ্কাশন মেশিন প্রয়োজন হবে না। যারা দেখা যায় যে 2, 4, 5, 10টা বক্স যাদের আছে তারা যদি আমাদের কাছ থেকে মধু নিষ্কাশন মেশিনগুলো নিতে চান, আমাদের কাছে নর্মাল রেডিমেড অর্ধেক মেশিন আছে, আবার আমরা নিজেরাই অর্ধেক মেশিন তৈরি করি। সেই মেশিনগুলো অনেক উন্নত মানের হাঁটি হয়ে থাকে। আপনারা দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি, আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন, এতে করে আপনাদের বক্সগুলো নিরাপদ থাকবে এবং অল্প সময়ে অধিক মধু আপনারা উৎপাদন করতে পারবেন। এবং যাদের মৌমাছি সহকারে বক্স, মৌমাছির বক্স, শুধু বক্স দেখা যাইতেছে যে মৌমাছির সকল উপকরণ মধু যাদের প্রয়োজন হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংরক্ষণ করতে পারবেন। আপনারা দেখেন আমাদের অলরেডি অনেকগুলো চাকের মধু সংরক্ষণ করা হয়ে গেছে। আপনারা দেখেন আমাদের মধুগুলো সংরক্ষণ কিভাবে করতেছি, আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন।
বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কোন বিষয়গুলো আপনারা জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে আমরা সেই বিষয়ে পরবর্তীতে ভিডিওগুলো নিয়ে আসবো। আপনারা দেখেন আমরা অলরেডি 4টা ফ্রেমের মধু সংরক্ষণ করেছি। 4টা ফ্রেমের মধ্যে থেকেই আমরা কতগুলো মধু পেয়েছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। 4টি ফ্রেম থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ মধু পেয়েছি। এখন আমরা এই মধুগুলো আলাদা একটা জারের মধ্যে রাখবো, কারণ গামলাটি আমাদের লোড হয়ে যাওয়ার কারণে আমরা মধুগুলো এভাবে রাখবো। দেখেন অলরেডি আমাদের পাতিলগুলো মধুতেই পরিপূর্ণ হয়েছে। আমরা এখন একটা 1 লিটারই মধুর বোতলের মধ্যে আমরা মধুগুলো ঢেলে রাখলাম। দেখেন আমাদের অলরেডি বোতলটি প্রায় লোড হয়ে এসেছে। আমরা এখনও আমাদের আরও 3টি চাক বাকি আছে। 4টি ফ্রেম থেকেই আমরা 1 কেজির ওপরে মধু সংগ্রহ করেছি। আপনারা জানেন একটা 1 কেজি বোতলের মধ্যে 1.5 কেজির ওপরে মধু ধরে। যতক্ষণই আপনারা এই 1 কেজি বোতলগুলো কমপ্লিট 1000 লিটারের বোতলগুলো হবে 1000 মিলি, তখনই আপনাদের এই বোতলের মধ্যে দেখা যায় যে 1.5 কেজি পরিমাণেও বেশি পরিমাণ মধু ধরে। আমরা বাকি যে 3টি ফ্রেম আছে এই 3টি ফ্রেম থেকেই আমরা মধুগুলো কালেকশন করতেছি। দেখেন আমরা কিভাবে মধুগুলো কালেকশন করি। আমাদের অলরেডি একটি 1 কেজি বোতল আমাদের মধুতেই কমপ্লিট হয়ে গেছে আপনারা জানেন। আর মূলত আমরা এখন যে মধুগুলো আছে বাড়তি যে গামলার মধ্যে দেখেন আলাদা কতগুলো মধু আছে, আমরা এগুলো আলাদা একটা জারের মধ্যে নেব। আমাদের অলরেডি 7টি ফ্রেমের মধু করা কমপ্লিট হয়েছে। এখন আমরা সুপার বক্সে দেওয়ার জন্য আমরা আলাদা যে 3য় তালার কথা বলছিলাম, এখন 3য় তালাটি কীভাবে দেবো দেখেন। আমাদের অলরেডি একটি ফ্রেম থেকে আমরা একটি চাক কেটে নিয়েছি। কেটে নিয়ে মাঝ বরাবর কেটে 2টি ফ্রেমের মধ্যে বেঁধে দিয়েছি। আপনারাও ঠিক একইভাবে বেঁধে দিবেন, এতে করে মৌমাছিগুলো অল্প সময়ের মধ্যে উঠে যাবে এবং ওই চাক ধরে পরবর্তীতে তারা বাকি চাকগুলো কমপ্লিট করে নিতে পারবে অল্প সময়ের মধ্যে। আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করলে আপনাদের বক্সগুলো নিরাপদ হবে এবং মৌমাছি অল্প সময়ের মধ্যে চাক কমপ্লিট করে প্রচুর পরিমাণ মধু সংগ্রহ করতে পারবে। অনেকেই দেখা যায় যে যখন সুপার বক্সগুলো বসিয়ে দেয় তখন সুপার বক্সগুলো বসিয়ে দেওয়ার সময় অনেক সময় চাকগুলো দেয় না বা ব্রুড চেম্বার থেকে চাক কেটে নিয়ে সুপার বক্সে বেঁধে দেয় না, যার কারণে মৌমাছিগুলো সুপার বক্সে ওঠে না। আপনারা কখনোই এই ভুলগুলো করবেন না। যখনই আপনারা দেখা যায় যে সুপার বক্স থেকে একটি ফ্রেম কেটে নিয়ে যখন আপনি ব্রুড চেম্বারের চাক একটি কেটে নিয়ে সুপার বক্সে বসিয়ে দেবেন, তখন ওই চাক ধরে তারা বাকি যে ফ্রেমগুলো থাকবে এই ফ্রেমগুলো অনায়াসে তারা কমপ্লিট করবে। আমরা একটি ফ্রেমের প্রথম অবস্থায় যে ফ্রেমটি কেটে নিয়েছি ওটি একটা সাইডের মধ্যে দিয়ে দিলাম, পরে আমরা ফাঁকা ফ্রেমটি বসিয়ে দিলাম, তারপর আবার চাকটি দিলাম এবং পরবর্তীতে যে ফাঁকা ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলো দেব। কারণ মাঝের মধ্যে এই ফাঁকা ফ্রেমটি দেওয়ার কারণ হলো যে 2টি চাক থাকার কারণে মাঝে যে ফাঁকা ফ্রেমগুলো দেবে এই ফ্রেমগুলো অল্প সময়ের মধ্যে তারা ভরাট করবে। আমরা কিছুদিন পর এই বক্সটি আবার পর্যবেক্ষণ করতে আসবো এবং মধু কালেকশন করব। আপনারা দেখবেন যে আমরা পরবর্তীতে 3য় তালা দেওয়ার কারণে পরবর্তীতে কতগুলো মধু আমরা সংগ্রহ করতে পারবো এবং কিভাবে বক্সগুলো সেফটি হবে। আপনাদের যখন প্রচুর পরিমাণ মাছিগুলো থাকবে তখন আপনারা যখন 3য় তালা যদি বক্সগুলো দেন তাহলে আশা করা যায় আপনাদের অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ মধু উৎপাদন করতে পারবেন। কারণ বর্তমান ভরপুর ফুলের সিজন থাকার কারণে এবং মাছি পর্যাপ্ত পরিমাণ থাকার কারণে যখনই আপনারা 3য় তালা দেবেন তখন মাছিটি আবারও একটি ফাঁকা একটি বাক্স পাবে। তখন যে বৃদ্ধি মাছিগুলো আছে যেগুলো ডিভিশন হয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করে সেই মাছিগুলো আবার ওই বক্সের মধ্যে ঢুকে যাবে, এতে করে মাছিগুলো বক্সের আপনাদের চলে যাবে না। আমরা নতুন যে বক্সটি দিলাম এটি মাঝের মধ্যে বসিয়ে দিয়েছি এবং উপরে যে সুপার বক্সটি আমাদের আছে এই সুপার বক্সটি আমরা সবার উপরে দিয়েছি এবং ফাঁকা যে ফ্রেমগুলো আছে এগুলো আমরা মাঝের মধ্যে বসিয়ে দিয়েছি। এতে করে কি হবে তারা অল্প সময়ের মধ্যে নিচের কাজটা করবে। যখনই আমরা এটা উপরে দিতাম তখনই দেখা যায় মাছি হয়তো বা ওইভাবে এখন যত তাড়াতাড়ি কাজগুলো করবে তখন হয়তো বা ওইভাবে অত তাড়াতাড়ি এই কাজগুলো করবে না, যার কারণে আমরা এটি মাঝের মধ্যে বসিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন, এতে করে আপনাদের বক্সের কোনো ধরনের সমস্যা হবে না। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। আমাদের অলরেডি 3য় তালা দেয়া কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমরা 1 2 3 লিখে আমাদের বাক্সগুলো কমপ্লিট করে দিয়েছি। আর এভাবেই আপনারা দিলে অল্প সময়ের মধ্যে অধিক মধু আপনারা উৎপাদন করতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।